বেশ কিছুদিন হয়ে গেল ডিমার্ট থেকে এই স্পাইসি কোরিয়ান নুডলস গুলো এনেছিলাম ট্রাই করব বলে প্রথমবার, বাট বানাবো করে আর বানানো হচ্ছিলই না। সো ফাইনালি আজকে ব্রেকফাস্টে ভাবছি এটাই বানাই। এই নুডলস গুলোর প্রচুর অ্যাড দেখেছি। সৌমি তো ঝাল খেতে পারে, ওর কোনো প্রবলেম নেই, বাট আমি কিভাবে খাবো সেটাই ভাবছি। তাহলে একটাই বানাই। না না, একটা না, দুটোই বানাই। আর একজন এখানে বসে বসে তাপ্তা তাপ্তা করে যাচ্ছে। কি তুই খাবি নাকি একটু কোরিয়ান নুডলস? কোরিয়ান নুডলস খাবি? তো তোমাদের বললামই যে এই কোরিয়ান নুডলসটা কিন্তু আজকে ফার্স্ট টাইম আমরা ট্রাই করব। তো যেরকমভাবে ইনস্ট্রাকশনে বলা আছে সেই প্রসেসেই আমি বানাচ্ছি। ম্যাগি যেভাবে বানানো হয় সেরকমভাবে কিন্তু এটা বানানো হবে না। তো নুডলসটাকে প্রথমে বয়েল করে নিয়েছি, আর ওই গরম নুডলসটার মধ্যে মশলা আর একটা অয়েল এ দুটো অ্যাড করে ভালো করে মিক্স করে নিতে হবে। বানানোর প্রসেসটা কিন্তু ভীষণই সিম্পল। সো এটা দেখো একটা রেড কালারের অয়েল, এটা তো দেখে খুবই ঝাল বলেই মনে হচ্ছে। তো দাঁড়াও ভালো করে মিক্স করি আর তারপরে টেস্ট করে দেখতে হবে। এটা কি রে? হ্যাঁ, দোল। এটা মেও ঠিক কিরকম করে ডাকে? আর এইটা কি? এইটা কি তোজো? দুধ। এইটা আবু। এটা তুমি খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো টেস্ট করা যাক। লাল লাল ঝাল ঝাল নুডলস। দেখে তো কিন্তু বেশ ঝালঝালি মনে হচ্ছে। ভালো ঝাল আছে, আবার একটা মিষ্টি মিষ্টি ভাবও আছে। কিরকম খেতে? কিরকম? ভালো খেতে, খুবই ভালো। বানানোটা কিন্তু খুব সিম্পল না? ওয়ার্থ আ ট্রাই। মানে ঝাল আছে ঠিক কথা, কিন্তু টেস্টি। মানে মনে হচ্ছে খাই আবার। বাবা একসাথে এতটা খেলে? টেনশনটা আজকে নয়, কালকের জন্য টেনশন। কালকে সকালে টেনশনটা হবে। খেতে বেশ ভালো। ঝাল তো আছে গ্যারেন্টি, ঝালটাকে আন্ডার এস্টিমেট করবে না কেউ। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার কিন্তু এই কোরিয়ান নুডলসটা খেতে বেশ ভালো লাগলো। তোমরা যদি ট্রাই না করে থাকো একবার ট্রাই করে দেখতে পারো। আমার এরকম নতুন জিনিস ট্রাই করতে খুব ভালো লাগে। সো 28 এপ্রিল তোমরা জানোই অ্যানিভার্সারি আমাদের। তো আমি আর সৌরভ প্ল্যান করছিলাম যে এবছরের অ্যানিভার্সারি থেকে যতদিন না তোজো স্কুল হচ্ছে একটু কোথাও ঘুরতে যাব। বাট এমন সময়ই আমরা বিয়ে করেছি, এই সময় পাহাড় ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না। আর আমাদের নেক্সট যেগুলো আর কি উইশ লিস্টে আছে সেই পাহাড়গুলোয় যেতে গেলে তোজোকে একটু বড় হতে হবে। আমার একটু ভয় লাগছে, মনে হচ্ছে না একটু বড় হোক তারপরে নিয়ে যাব পাহাড়ে ওকে। দেখো দার্জিলিং ঘুরে এসছে সেটা ঠিক আছে, কিন্তু আমাদের নেক্সট প্ল্যান যেটা আছে সেটাতে এক্ষুনি তোজোকে নিয়ে যাওয়া পসিবল হচ্ছে না। তো সেই জন্য ওই প্ল্যানটা তো ড্রপ করাই হলো। এবার দেখা যায় কি করি ওই দিনটা, মানে একটু স্পেশালভাবে সেলিব্রেট করতে প্রত্যেকেরই ইচ্ছা করে। দেখা যাক কি হয়। আমি আর সৌরভ মানে একদম 11th আওয়ারে এসে এবার প্ল্যান করা স্টার্ট করেছি। তোমাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে সেদিনকে কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে সৌমি এই বেড রেলটা কতটা এসেনশিয়াল তোজোর জন্য। সত্যি বলতে এটা আমি অনেক দিন হলো ইউজ করছি, আর এটা যে কতটা হেল্পফুল সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা দেখোই তোজো কতটা দুরন্ত, সত্যি কিন্তু এই গার্ডটা ভীষণ দরকার। তো আমি বরাবরই ইউজ করছি লাভ ল্যাপের এই কমফি বেড রেলটা। লাভল্যাপের কমফি বেড রেলটা ইজি টু ইনস্টল অ্যান্ড রিমুভ। এটা বানানো হয়েছে প্রিমিয়াম নন টক্সিক মেটেরিয়াল দিয়ে। এই ব্রিদেবল মেশ ফেব্রিকটা খুবই ডিউরেবল আর টিয়ার ফ্রি। এই বেড রেলটা কিন্তু তোমরা ইজিলি ফোল্ডও করে নিতে পারবে সাইডের এই সেফটি লকসগুলো প্রেস করে। আর যেহেতু এই মেশ ফেব্রিকটা সি থ্রু, তাই তোমরা বেবির অ্যাকশনও মনিটর করতে পারবে।
লাভলাভের এই কমফি বেডরেলটাই আছে স্টোরেজ পকেট, যেখানে তোমরা বেবিদের অথবা তোমাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসও কিন্তু রাখতে পারো। আর এই বেডরেলগুলো কিন্তু তোমরা ডিফারেন্ট ডিজাইন বা প্যাটার্নসও পেয়ে যাবে, সেগুলো তোমরা চেক আউট করতে পারো। বেস্ট পার্ট হচ্ছে এই বেডরেলটার কিন্তু হাইটও তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে ম্যাট্রেসের সাইজ অনুযায়ী। এছাড়া এই মেশটাও কিন্তু রিমুভ করতে পারবে ফর ক্লিনিং পারপাস। লাভলাভের এই কমফি বেডরেলগুলোর কিন্তু আদার্স কালার অপশনও আছে, তোমরা সেগুলোও দেখতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চেক আউট করে নিও। তোজোর রিয়াকশনটা শুধু দেখো। এটা কি তোজো? এটা কি আগে বলো না, আগে বলো কি এটা, কি বলতে হবে ফার্স্টে? এটা কি? এত দুধ খেতে ভালোবাসি আমি, তো নর্মাল আমুল তাজাই দিই, কিচ্ছু এর মধ্যে অ্যাড ট্যাড করি না। ও দুধ খেতে খুব ভালোবেসেছে। এটা কি? দুধ। কারণ আমাদের এটা শুনতে এত মিষ্টি লাগে না, বারবার আমি খাওয়াতে খাওয়াতেও জিজ্ঞাসা করি এটা কি। এটা কি বলো আগে? এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার খাও। হ্যাঁ, এবার খাও। এই যে ক্যামেরার সামনে ডেকে আনলাম এটা জিজ্ঞাসা করার জন্য যে 8th অ্যানিভার্সারিতে কি শুধু প্ল্যানিং আর প্লটিং হবে, যে আমরা কোথায় ঘুরতে যাব নাকি গিফট টিফট পাবো? না, অ্যানিভার্সারিটা কি তোমার একা? জানতাম না তো। হ্যাপি অ্যানিভার্সারি, কনগ্রাচুলেশন। আমারও তো বটে নাকি? আমিও তো সেম কোশ্চেনটা করতে পারি। এদিক থেকে কিরকম জিনিস আসছে দেখে এদিক থেকে যাবে না? সবুর করো, সবুরে মেওয়া ফল। আচ্ছা, তাহলে মানে এটাতে শিওর গিফট হবে। আচ্ছা, কোথায় ঘুরতে যাচ্ছে কিনা সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। হ্যাঁ, আমরা কিছু বুঝতেই পারছি না। লাস্ট মোমেন্টে প্ল্যান করতে নেমেছি, হাতে আর দিন 5-6, মানে এখন ফ্লাইটের টিকিট আকাশচুম্বী কোনো পাহাড়ি অঞ্চলে, মানে জানি না পাহাড়ে যাওয়া যাবে কিনা বা কি হবে, বাট ঠিক আছে, গিফট তো হবে। গিফট হবে, বাহ, হতেই এটা অন ক্যামেরা যে শুনে নিলাম, এটা শান্তি। মানে যতক্ষণ না দিচ্ছি ভালো লাগবে। নিজে কিছু পাবো সেরকম কোনো আশা করি না, তাই জন্য দিয়ে দিই আগে বাবা, তারপর নিজেরটা বুঝে নিতে হবে। কালকে একদম একটা বিজি ডে ছিল, আমার অফিস ছিল, তারপর অফিস থেকে ফিরে তোজোকে নিয়ে যাওয়া হয়েছিল ভ্যাকসিন দিতে। 2টো ভ্যাকসিন ছিল কালকে ওর। MMR, যেটা মামস, মিজলস, রুবেলা, তার সেকেন্ড ডোজ ছিল, আর চিকেন পক্স ভ্যাকসিনের ফার্স্ট ডোজ ছিল। তো সেই ভ্যাকসিনগুলো দেওয়া হয়। এখন জানো তুমি, তোজোকে গোবিন্দভোগ চালের ভাতে ভাত করে দিই মাঝে মধ্যেই, আর খুব ভালো খেয়েও নেয়। তো 1 কেজি গোবিন্দভোগ চাল আনালাম, আমাদের বাড়ির সামনেই একটা দোকানে গোবিন্দভোগ চাল আনছে কলকাতা থেকে। এত ভালো গন্ধ না, মানে বলার নয়, দারুণ দারুণ চালটা। তো সৌরভ গিয়ে আজকে 1 কেজি চাল এনেছে, আর আজকে আমাদেরও মেনুতে ভাতে ভাত, তো একসাথে 3 জনেরই ভাতে ভাত করে ফেলবো। আমাদের শুধু ফ্রিজটা খুলতে হবে। তোজোর ইন্টারেস্ট একদম শতগুণ। হ্যাঁ, কি তোজো? ঠান্ডা, দেখেছো বলছে ঠান্ডা। কোনটা ঠান্ডা? ঠান্ডা ঠান্ডা। দুধের প্যাকেটগুলো দেখছি আর ঠান্ডা ঠান্ডা বলছে। সরে এসো, বেশি ঠান্ডা খায় না। খুব ঠান্ডা। আচ্ছা 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 আচ্ছা, চলে এসো। এই এখানে মশা আছে, মশা মশা। তোজো না মশাকে খুব ভয় পায়, তাই না? তোজোকে একদিন মশা কামড়ে দিয়েছিল। কোথায় কামড়ে দিয়েছিল তোজো মশা তোমাকে? পায়ে। তারপর থেকে দুষ্টুমি করলেই মশা আসে, তাই না? অনেক কথা তোমাদেরকে বোঝাচ্ছে, তোমরা বুঝে নিও। এই ল্যাঙ্গুয়েজ তো আমরা বুঝতে পারি না। আজকে আমাদের লাঞ্চটা পুরো অন্য রকম, বাড়িতে বানানো সব। সৌমি প্রথমে বলেছিল ভাতে ভাত খাবে, বাট এই গরমে আর ভাতে ভাতটা ঠিক খেতে ইচ্ছে করলো না। অ্যাকচুয়ালি ভাত ডাল তরকারি আবার বানানো, তার থেকে এই ব্রেডগুলো আনানো হলো। এগুলো তো সব বলে, তোমরা জানো। তো তার মধ্যে সৌমি কি সব ফিলিং দিয়ে বানিয়ে দিয়েছে, পনির আর চিকেন। ওরে বাবা, ও তো বিরাট ব্যাপার, মেঘনা চাইতেই জল। ফিলিং এ পুরো ভরপুর। তো তোমাদেরকে বলেছিলাম না যে এখান থেকে হ্যাং করার জন্য আমি একটা এরকম হ্যাঙ্গিং প্ল্যান্টার অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। তো কিছুক্ষণ হলো এটা ডেলিভার হয়েছে। আমার তো বেশ ভালো লাগছে, তবে আমার মনে হচ্ছে না যে মানি প্ল্যান্ট যেটা আনবো একটুখানি বড় আনবো, ঝুললে দেখতে বেশি ভালো লাগবে। লাঞ্চে তো আজকে কোনোই রান্না করিনি, ফাঁকিবাজি মেরে হয়ে গেছে। তো ডিনারে দেখো বাঁধাকপি বানাচ্ছে চিংড়ি মাছ দিয়ে, তো চাপা দিয়ে এখন হবে। বাঁধাকপি সময় লাগে অনেকটাই। আর এখানে আমি চাও বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে রেস্ট নিইনি, বাঁধাকপিটা কেটে বসিয়ে দিলাম। আর এই অসময়ের বাঁধাকপি দেখবে চিংড়ি মাছ ছাড়া যেন ভালো লাগে না।
কি নেবে তুমি? উঠ উঠ নেবে তুমি? না উঠ নাও। সো এই জাস্ট আমাদের চা খাওয়া কমপ্লিট হলো। আজকে যেন প্রথমবার চা খেয়ে মজা আসলো না। চাটা বাজে বানানো হয়েছিল সেরকমটা নয়, কিন্তু এত গরম না, চা খেয়ে মনে হচ্ছে যে চা নয়, একটু ঠান্ডা কিছু খেলে ভালো হয়। তো যাই হোক, যে কারণে আর কি ক্যামেরাটা হাতে নিলাম সেটা হচ্ছে তোমাদের থেকে একটা কোয়েশ্চেন রিসিভ করেছি। তো আমার মনে হলো যে কোয়েশ্চেনটা অ্যাড্রেস করি, তাহলে আমাদের প্যারেন্টিং মেন্টালিটি নিয়ে তোমাদের সাথে একটু আইডিয়া শেয়ার করতে পারবো। তোজোকে নিয়ে এক্স্যাক্টলি আমরা কি ভাবি সেটাও শেয়ার করতে পারবো। তো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে তোজোর তো এবার 18 মাস হয়ে গেল, তো তোমরা কবে তোজোকে স্কুলে অ্যাডমিশন করাচ্ছ? দেখো, সত্যি বলতে তোজো হওয়ার আগে থেকেই না আমি আর সৌরভ কিছু কিছু ডিসিশন নিয়েছিলাম, যেগুলোতে এখনো অবধি বলতে পারো আমরা স্ট্রিক্ট আছি। তার মধ্যে একটা অনেকবারই তোমাদেরকে বলেছি যে তোজোকে আমরা কোনো অবস্থাতেই ন্যানির হাতে দেব না। তো এটা এখনো অবধি আমরা মেনটেন করছি, আর উই আর লাকি যে আমরা এটা মেনটেন করতে পারছি, কারণ আমাদের কাছে সেই টাইমটা আছে। অনেক প্যারেন্টসের কাছে সেই টাইমটা নেই, তাদেরকে অফিসে যেতে হয়, তারা বাধ্য। আমি তাদের নিয়ে কিন্তু কথাটা বলছি না, যেহেতু আমাদের কাছে এই স্কোপটা ছিল সেই স্কোপটাকে আমরা ইউটিলাইজ করেছি বলতে পারো। আর সেকেন্ড যেটা হচ্ছে, যেটা মানে যে কোশ্চেনটা এসেছে সেটা রিলেটেড, যে তোজোকে আমরা কবে থেকে স্কুলে অ্যাডমিশন করাচ্ছি। তোজোকে আমরা 2.5 থেকে 3 বছরের আগে কোনো অবস্থাতেই কোনো প্লে স্কুল, কোনো স্কুলে অ্যাডমিশন করাবো না। দেখো, আমারও সৌরভের এটাই মনে হয় যে আমরা তোজোকে যে কোয়ালিটি টাইমটা দিচ্ছি আর তার জন্য তোজোর যা ডেভেলপমেন্ট হচ্ছে, আমার মনে হয় না সেটা কোনো প্লে স্কুলে 1-1.5 ঘন্টা এক্সট্রা গিয়ে তার থেকে বেশি কিছু হয়ে যাবে বলে। এটা সম্পূর্ণ আমার আর সৌরভের মেন্টালিটি, আমি কিন্তু কাউকে কোনোভাবে জাজ করছি না। আর আমার এটাকে নিয়ে তোমরা বলো যে আমি বা সৌরভ যেটা ভেবেছি সেটা ঠিক ভেবেছে কিনা। আমার মনে হয় বাচ্চাকে ছোট থেকে টুকটাক জিনিস শেখানো, এগুলো তো বাড়িতেই হয়ে যায়। যেমন ধরো তোজো না, আমি যখনই কিচেনে কাজ করি ও চলে যায়, তো আমি ওকে সবসময় দেখ এটা পটেটো, দেখ এটা আগুন, দেখ এটা ঠান্ডা, মানে আমি সবসময় ওর সাথে বক বক করতে থাকি। কখনো ওর হাই চেয়ারে বসিয়ে ওকে হয়তো কিছু দিচ্ছি, তো এরকমভাবে না ওর স্পিচ ডেভেলপমেন্ট খুব সুন্দর হচ্ছে, ওর মোটর স্কিল খুব ভালো হচ্ছে। তো এইগুলো দেখে আমার মনে হচ্ছে যে না, আমরা যে ডিসিশনটা নিয়েছি যে 2.5-3 বছরের আগে বাচ্চাকে স্কুলে দেবো না, এটা ঠিক ডিসিশনই হয়তো আমরা নিয়েছি। তো জানি না, দেখো আমরাও কিন্তু ছোটোবেলায় খুব তাড়াতাড়ি স্কুলে যে ভর্তি হয়েছিলাম সেরকমটা নয়। আর সবসময় বলছি উই আর ব্লেসড যে আমরা তোজোকে এতটা টাইম দিতে পারছি। সব প্যারেন্টসরা পারে না, এটা মানে এটা কিন্তু কোনো খারাপ জিনিস নয়। দেখো, অবশ্যই কাজটা তো আগে করতে হবে, তাই না? তো আমি যেহেতু ইউটিউব প্রফেশনে আছি আর আমি বাড়িতে থেকেই কাজটা করতে পারছি, আমি জানোই যে জব ছেড়ে দিয়েছি। তোমরা আমাকে কিউএনএ ব্লগে জিজ্ঞাসাও করেছিলে যে কবে থেকে জয়েন করছো আবার। আমার এক্ষুনি একদমই ইচ্ছা নেই, আমি অন্য কিছুতে আর নিজেকে ইনভলভ করতে চাইছি না, কারণ আমি চাইছি তোজোকে সবচেয়ে বেশি কোয়ালিটি টাইমটা দিতে, যাতে ওর ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। ওমা নাই, আমাকে একটুখানি এলিফ্যান্টটা দাও তো, এলিফ্যান্টটা একটু চচ্চড়ি করবো আমি, দাও আমাকে এলিফ্যান্টটা দাও, এনে দাও। এলিফ্যান্টের চচ্চড়ি করবো রাত্রে ডিনারে। আরে এলিফ্যান্ট, এলিফ্যান্ট, ভেরি গুড, থ্যাংক ইউ মামা। আচ্ছা লায়নটা দাও, লায়নটা কই, লায়ন? হ্যাঁ লায়ন, ভেরি গুড, ভেরি গুড তোজো। তোজো এই জায়গাটার অবস্থা করেছে দেখো। সৌমি মনে হয় তোমাদের সাথে কথা বলছিল আর আমি অফিস করছিলাম, আর ইনি বসে বসে টয় বক্স থেকে সব কটা খেলনা পেরেছে। দেখো, এটাই হচ্ছে কি টাইম তোদের সাথে স্পেন্ড করার। হ্যাঁ, স্কুলে তো অ্যাডমিশন নেবেই, সৌমি তোমাদেরকে বলছিল, আমি শুনতে পাচ্ছিলাম। বাট এই টাইমটা তো আমরা আর ফেরত পাবো না অ্যাজ এ প্যারেন্ট। যে তাপটাটা নতুন কথা, এটা কি তোমরা জানতে আগে না আমরা জানতাম? তোজো যেরকম আমাদের কাছ থেকে অনেক কিছু শেখে, আমরাও তোদের কাছ থেকে শিখি। ডিনারে আজকে ডেজার্টে বানাচ্ছি কাস্টার্ড। তোমরা কারা কারা খেতে ভালোবাসো জানিও। তো আজকে একটু অন্যরকমভাবে কাস্টার্ড বানাচ্ছি, টুটি ফ্রুটি কাস্টার্ড। তো টুটি ফ্রুটি অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল, কেক বানানোর জন্য নিয়ে এসেছিলাম, তো অ্যাড করে ভাবলাম যে দেখি কীরকম হয় খেতে। দেখো কাস্টার্ড রেডি। তোমরা যদি কাস্টার্ডের রেসিপি জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করে দেবো ভালো করে। সো
এই যে দেখো টুটি ফ্রুটি কাস্টার্ড রেডি। তো আমি এর মধ্যে কাজু বাদামও দিয়েছি, একদম ডেজার্ট সর্টেড একদম। নিউজে জাস্ট দেখছিলাম আজকে কাশ্মীরের পেহেলগাঁওতে একটা টেররিস্ট অ্যাটাক হয়েছে, তোমরাও নিশ্চয়ই এতক্ষণে জেনেই গেছো। প্রায় 25 জন টুরিস্ট বলছে প্রাণ হারিয়েছে। সত্যি মানে এত বাজে লাগছে আর এত মানে রাগ হচ্ছে কি আর বলবো। মানে আজকে কাশ্মীরের পুরো জীবিকাটা দাঁড়িয়ে আছে গিয়ে ট্যুরিজমের ওপর, আর সেখানে নাকি ট্যুরিস্টদের উপর হামলা করছে। মানে কী চাইছে ওরা ভগবান জানে। যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট।